সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সব খবর নিয়ে আমি মানসী শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। এসএসসি নিয়োগে সংশোধিত হলফনামা গ্রহণ করলেও ক্ষুব্ধ হাইকোর্ট। 25 নয় 500 জনের নিয়োগে অনিয়মের অভিযোগ, 500 জনের ভবিষ্যতে দায় নিতে হবে এসএসসিকেই, বলল আদালত। বিএসএফ নিয়ে মন্তব্যের জের, বুদ্ধিজীবী অপর্ণা সেনের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকি। বিএসএফকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ, 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। আগরতলার 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে আক্রান্ত বেশ কয়েকজন টিএমসি নেতা। আক্রান্ত বিকাশ দেবনাথ হাসপাতালে ভর্তি। অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করলেন করণ জোহর। ছবির নাম যোদ্ধা। সামনে এলো যোদ্ধার বেশে সিদ্ধার্থ মালহোত্রার লুক। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে 24 ঘন্টা আগেই কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এবার মধ্যশিক্ষা পর্ষদকে অন্তর্ভুক্ত করে নথি অবিলম্বে সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট। যাদের নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে আবেদনকারীদের পক্ষ থেকে সেই 500 জনের তালিকা মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা দিতে হবে। সোমবার হাইকোর্টে হলফনামা পেশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। বিতর্কিত নিয়োগের সুপারিশপত্র কিভাবে পেয়েছিল পর্ষদ জানাতে নির্দেশ আদালতের। বুধবার আদালতে কমিশনের তরফে জানানো হয়, নিয়োগ হয়েছে এমন 25 জনের সুপারিশপত্র ভুয়ো। তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। সেই 25 জন এবং যাদের নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে তাদের 500 জনের নিয়োগ সংক্রান্ত সমস্ত কাগজ মুখ বন্ধ খামে জমা দিতে হবে। হাওড়ার হিন্দি ভাষীদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন হিন্দি বিশ্ববিদ্যালয়ের। আপাতত নাম ঠিক না হলেও খুব তাড়াতাড়ি নাম ঠিক করে দেওয়া হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। जो छात्र छात्री है, मैं आप लोग को पूछने चाहूँगी कि हिंदी यूनिवर्सिटी हुआ है तो क्या आप लोग का खुशी है? आप लोग खुश हुआ है? तो आप लोग उधर में पढ़ाशुना करेंगे, आप लोगों के लिए अच्छा ही हुआ, बढ़िया हुआ। तो वही ना, बाद में हम एक अच्छा से नाम देंगे, ठीक है? अभी हिंदी यूनिवर्सिटी नाम पे चलेंगे, ঠিক আছে ভিসি সাহেব? এখন হিন্দি ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট একটা ভালো নাম বেছে লোকাল সেন্টিমেন্টকে দেখে নিয়ে কোন নামটা দিলে সবচেয়ে ভালো হয় 2-3টে নাম আমার কাছে পাঠাবে, আমি দেখে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন, টুডে ইজ ইউর ফাউন্ডেশন ডে। হাওড়া সত্যবালা হাসপাতালে 100 শয্যার প্রি ফেব্রিকেটেড আইসোলেশন ওয়ার্ডের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন, 60টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। সত্যবালা আইডি হাসপাতালে 100 বেডের প্রি ফ্যাব্রিকেটেড আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে। এর জন্য হেলথের খরচ হবে 7,15,00,000 টাকা। নারায়ণ আছে এখানে? সিস্টেমে সত্যবালা আইডিতে আমরা ভালো কোভিড ট্রিটমেন্টগুলো করেছি। এটা ভবিষ্যতের জন্য আইসোলেশন জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে ম্যাডাম। খুব ভালো, ভেরি গুড। এখানে 60টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে হাওড়া জেলায়। ম্যাডাম, হাওড়া গত 2 বছরে 15,000-এরও বেশি কর্মসংস্থান হয়েছে জেলায়। আগামী 2 বছরে 882টি প্রকল্পে 10,480 কোটি টাকা বিনিয়োগ হবে। হাওড়ায় প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 62টি উদ্যোগে মোট 2,653 কোটি টাকা বিনিয়োগ হয়েছে গত 2 বছরে। 15,000 বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামী 2 বছরে 882টি উদ্যোগ সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10,480 কোটি টাকা। মানে আরও আগামী 2 বছরে 882টি ইন্ডাস্ট্রিয়াল যে ইউনিট, যে স্মল স্কেল বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়, তাতে 10,480 কোটি টাকায় ইনভেস্টমেন্ট হবে এবং এতে 1,16,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে। কনগ্রাচুলেশন হাওড়াকে। চিংড়িঘাটা এলাকায় বারবার দুর্ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রী বুধবারই বিধাননগর কমিশনারেটের পুলিশ ও কলকাতা পুলিশকে কড়া বার্তা দিয়েছিলেন। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে বুধবার উষ্মা প্রকাশ করেন তিনি। তার ধমক খেয়ে তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার পুলিশ মিউজিয়াম, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়ার উদ্বোধনে এসে পুলিশ কমিশনার জানান, কলকাতা পুলিশের ট্রাফিক সিগন্যাল দুর্ঘটনা রোধে যথেষ্ট সক্রিয় ও দায়িত্বশীল। নগরপাল এদিন আশ্বাস দেন, আগামী দিনে শহর কলকাতার যে কোনো প্রান্তে দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব হবে। ইমিডিয়েটলি আমাদের ট্রাফিক পুলিশ তার পর্যালোচনা করে এবং স্পেশালাইজড টিম আছে আমাদের
কেন হয়েছে, কী কারণে হয়েছে, রাস্তার রোড ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এনফোর্সমেন্ট, সিগন্যালস, এইসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং রেমিডিস বের করি। কলকাতার অনেকগুলো রাস্তাতে এক এক সময় এরকম দুর্ঘটনা দেখা যায় এবং সেই জায়গাগুলোকে আমরা ওভারকাম একের পর এক করেছি। আমার ধারণা আমার ট্রাফিকের অফিসাররা এই চিংড়িঘাটা জায়গাটাতেও আমরা সেফ করতে পারব। রিপন রোডে বৃহস্পতিবার উদ্বোধন হলো পুলিশ মিউজিয়াম, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া। শিশু ও পড়ুয়াদের জন্য এই পুলিশ মিউজিয়াম লাইব্রেরি খুবই কার্যকরী হবে। কলকাতা পুলিশের সঙ্গে প্রথম কাজকে উল্লেখযোগ্য বলে মনে করেন ইটালির ডেপুটি হাই কমিশনার ইভা গটেন। মিউজিয়ামের কার্টুনের মাধ্যমে কলকাতা থেকে একটি বাচ্চা মেয়ের ইতালি সফরের গল্প তুলে ধরা হয়েছে। Museum where a lot of kids and school children come and visit. So we think that this story, which is targeted to kids and children, can be perfect. As he said, it was designed and it was created by our friend Upol here, and it can also be useful for kids to start picking up the first words of Italian language. It was a first attempt which was very successful. বৃহন্নলার অত্যাচারে প্রাণ হারালো 20 দিনের শিশু। ঘটনা মালদার মানিকচকের বাঙাল গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। বুধবার সদ্যজাতর মঙ্গল কামনায় প্রথমত এক বৃহন্নলা ওই শিশুর বাড়ি গিয়ে 1200 টাকা দাবি করেন। অভিযোগ, দাবি মতো টাকা দিতে না পারায় মায়ের কাছ থেকে ওই সদ্যজাতকে ছিনিয়ে নেন বৃহন্নলা। প্রায় 3 ঘন্টা শিশুটিকে নিজের কাছে রেখে দেন তিনি। এরপর ওই শিশুটির মৃত্যু হয়। দীর্ঘক্ষণ খাবার না পেয়ে শিশুর মৃত্যু হতে পারে বলে অনুমান আশাকর্মীর। গ্রেফতার করা হয়েছে ওই বৃহন্নলাকে। তদন্ত চলছে। রাজ্যে নয়া বাস রুটের সূচনা। বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে বাস চালুর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেই মতো উত্তর 24 পরগনা জেলায় দূরপাল্লার 8টি বাস রুটের সূচনা হলো। বাস রুট শ্রীনাথপুর কলকাতা চলবে ভায়া চারঘাট, তিমানতলা, মছলন্দপুর, হাবড়া, বারাসত রুটে। কালচুরি কলকাতা চলবে বাদুড়িয়া, বারাসত, এয়ারপোর্ট, আর্চিকর রুটে। শীতালিয়া কলকাতা চলবে খুলনা, ভান্ডারখালী, রামপুরি থেকে হাসনাবাদ, ঘটকপুর, মালঞ্চ, সায়েন্স সিটি রুটে। বারাসত, দুলদুলি, শামশেরগঞ্জ চলবে বসিরহাট, হাসনাবাদ, বরুণহাট, নেবুখালী পর্যন্ত। বাগদা কলকাতা, হাওড়া চলবে বনগাঁ, হাবড়া, বারাসত, উল্টোডাঙ্গা, এসপ্ল্যানেড রুটে। বসিরহাট, ধর্মতলা চলবে বেড়াচাপা, বারাসত, এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা, মানিকতলা, গিরিশ পার্ক, বিবাদীবাগ রুটে। বারাসত হাকিমপুর চলবে দত্তপুকুর, হাবড়া, মছলন্দপুর, তেতুলিয়া, স্বরূপনগর রুটে। স্বরূপনগর বিধাননগর চলবে রামচন্দ্রপুর, বাদুড়িয়া, বেড়াচাপা, বারাসত, এয়ারপোর্ট, নিউ টাউন, করুণাময়ী রুটে। বীরভূমের দেউচাপাচাপি পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বিজেপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যান। দেউচা মোড়ে বিজেপি নেতাদের গাড়ি পৌঁছতেই গাড়ি ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালে মোহাম্মদবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিজেপির প্রতিনিধি দল গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। দেউচাপাচাপিতে কয়লার খনি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। খনি এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য প্যাকেজও ঘোষণা করা হয়েছে। ওই প্যাকেজ ঘিরে স্থানীয়রা কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে আশার আলো দেখছেন। করোনাকালে রাসের মেলায় রাস টানল কলকাতা হাইকোর্ট। রাসমেলায় করোনাবিধি মানা হচ্ছে কিনা আদালতে সশরীরে হাজিরা দিয়ে মেলা কমিটিকে জানাতে হবে। মেলায় কোনো মতে অতিরিক্ত ভিড় করা যাবে না। মেলায় আগত সকলকেই মাস্ক পরতে হবে ও শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে হবে। মেলায় ঢোকা ও বেরোনোর গেটে স্যানিটাইজার টানেল ব্যবহার করতে হবে। দক্ষিণ 24 পরগনার পিয়ালির জীবনতলা, সোনারপুর, বারুইপুর থানার মধ্যস্থলে রাস মেলার আয়োজন করা হয়েছে, যা 16 দিন ধরে চলে। করোনাবিধি কোনো মতেই লঙ্ঘন করা চলবে না। প্রয়োজনে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। দক্ষিণ 24 পরগনার রাসমেলায় 25,000 লোক প্রতিদিন আসেন। এখন সময় একটা বিরতির। বিরতির পর থাকছে ত্রিপুরায় ফের
ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। এবার আগরতলা 33 নম্বর ওয়ার্ডে প্রার্থী রাকেশ রায়ের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেস। ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে বিকাশ দেবনাথের আঘাত গুরুতর। চিকিৎসার জন্য তাকে IGM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই পড়ে তাঁর। ঘটনাটি ঘটেছে রাজধানী স্টিল ব্রিজ সংলগ্ন জনকল্যাণ ক্লাব এলাকায়। বুধবার রাতে একইভাবে তেলিয়ামুড়াতে তৃণমূলের উপর হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় 4 জন তৃণমূল কর্মী আহত হন। তাদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যৌন নিগ্রহের অপরাধের ক্ষেত্রে সরাসরি ত্বক স্পর্শ জরুরি নয়, পক্সো আইন নিয়ে বম্বে হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের। বিচারপতি ইউ ললিত, বিচারপতি S রবীন্দ্র ভাট এবং বিচারপতি বেল ত্রিবেদীর বেঞ্চে বম্বে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্প গানেদিওয়ালা রায় দেন, শিশুদের পোশাক খুলে বা জামা কাপড়ের ভেতরে হাত গলিয়ে তাদের বুক বা গোপনাঙ্গ স্পর্শ না হলে সেটা যৌন নির্যাতন বলে ধরা হবে না পক্সো আইনে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট আজ বম্বে হাইকোর্টের ওই রায়কে অযৌক্তিক বলেছে। 3 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, পক্সো আইন প্রয়োগের ক্ষেত্রে ত্বক স্পর্শ করা অপরিহার্য এমন সংকীর্ণ পর্যবেক্ষণ শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ প্রতিরোধের পরিপন্থী। অরুণাচলে চীনের দ্বিতীয় ছিটমহল, নয়া উপগ্রহ চিত্রে ছবি প্রকাশ্যে। ছবি অনুযায়ী সীমান্ত এলাকার 100-এরও বেশির বাড়ির দখল নিয়েছে চীন। চলতি বছরের জানুয়ারিতে সর্বভারতীয় সংবাদ সংস্থা এই খবর সামনে এনেছিল। সম্প্রতি সেই খবরে শিলমোহর দিল পেন্টাগনের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারির রিপোর্ট অনুযায়ী 2019 সালের উপগ্রহ চিত্রে ওই ছিটমহলের অস্তিত্ব ছিল না। চীন কয়েক বছর ধরেই নির্মাণ কাজ চালিয়েছে, যার মধ্যে বেশ কিছু জায়গায় অবৈধভাবেই নিয়ন্ত্রণ রেখার পার্শ্ববর্তী জায়গা দখল করেছে। সম্প্রতি উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে সেই তথ্যই। দেখা যাচ্ছে চীনের দ্বিতীয় ছিটমহলটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী অঞ্চলে তৈরি হয়েছে, ভারত থেকে, যা প্রায় 6 কিলোমিটার দূরে। যদিও এ বিষয়ে সেনার তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চীনের দখলে থাকা ওই এলাকাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উত্তরে অবস্থিত। ভারতীয় ভূখণ্ডে নতুন করে কোনো ছিটমহলের অস্তিত্ব নেই। হায়দারপুরা এনকাউন্টারে 2 সাধারণ নাগরিকের মৃত্যুতে প্রতিবাদ বিক্ষোভ, বাড়ির সামনে ধর্ণা ওমর আব্দুল্লার। চাপে পড়ে বিভাগীয় তদন্তের নির্দেশ লেফটেন্যান্টের। হায়দারপুরা এনকাউন্টারে অন্তত 4 জনের মৃত্যু হয়। পুলিশের দাবি মৃতরা প্রত্যেকেই জঙ্গি, কিন্তু পরিবারের দাবি তারা নির্দোষ। সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মৃতদের দেহ ফেরানোর দাবিতে বিক্ষোভরত পরিবারকে জোর করে সরানোর অভিযোগ। প্রতিবাদের সরব ওমর আব্দুল্লাহ। টুইটে তিনি লেখেন, 2021-এর নয়া কাশ্মীর, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে উপত্যকার পুলিশ। চীনের আগ্রাসন এবং হুমকির আবহেই এবার অত্যাধুনিক যুদ্ধ বিমানে বায়ুসেনার শক্তি বৃদ্ধি করল তাইওয়ান। প্রেসিডেন্ট সাই ইং ওয়েং বৃহস্পতিবার আপগ্রেডেড 64টি F-16V যুদ্ধ বিমান সেদেশের বায়ুসেনায় কমিশন করেছেন বলে খবর পাওয়া গেছে। চীনের দাদাগিরি যে তাইওয়ান মেনে নেবে না, সেই বার্তা দিতেই তাইওয়ানের এই সমরসজ্জা বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আমেরিকার সঙ্গে তাইওয়ানের সহযোগিতা যে তাঁদের প্রতিরক্ষা শক্তির প্রদর্শক, সে কথা বলতেও ভোলেননি প্রেসিডেন্ট। ইতিমধ্যেই তাইওয়ান নিয়ে আমেরিকার অবস্থান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করেছেন জো বাইডেন। তাইওয়ান নিয়ে চীন যথেষ্ট চাপেই রয়েছে, তা বলাই যায়। মানুষের থেকে ভয়ঙ্কর প্রাণী যে আর কেউই নেই, তা আরও একবার প্রমাণ হলো সুমাত্রার এক হস্তি শাবকের মৃত্যুতে। চোরা শিকারীদের ফাঁদে পা দিয়ে 2 দিন আগেই হস্তি শাবকটি তার অর্ধেক শুঁড় খুইয়ে ফেলে। গুরুতর জখম হওয়ায় সংক্রমণ ঠেকানো যায়নি। এর জেরেই প্রাণ খোয়াতে হলো 1 বছরের এই হস্তি শাবকটিকে। 2 দিন আগেই শুঁড় কাটা অবস্থায় হস্তি শাবককে উদ্ধার করে এলাকাবাসী। অ্যাসোয়ে ন্যাচারাল রিসোর্স কনজারভেশন এজেন্সির প্রধান আগাস আরিয়ান্ত জানিয়েছেন, সব রকম চেষ্টা করা সত্ত্বেও হস্তি শাবককে বাঁচানো গেল না। ওই কনজারভেশন সংস্থার তথ্য অনুযায়ী ওই এলাকায় 500টি সুমাত্রান হাতির অস্তিত্ব রয়েছে। 1981-এর পর বৃহস্পতিবারের যুবভারতী এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইল। রেলওয়ে এফসিকে হারিয়ে 40 বছর পর আবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং। একটা সময় গোটা দেশ জুড়ে সবথেকে বেশি সমর্থক ছিল সাদা কালো শিবিরে। মাঝে ক্রমাগত ব্যর্থতা সেই উন্মাদনায় ভাটার টান এনেছিল। বৃহস্পতিবার রেলওয়ে এফসির বিরুদ্ধে কলকাতা লিগের ফাইনালে নামার আগে থেকেই মোহামেডান ফিরে পেল সেই অতীত। ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা। প্রিয় দলকে সমর্থন করতে যুবভারতীতে হাজির হয়েছিলেন 25,000-এরও বেশি সমর্থক। 3 মিনিটে মার্কোসের গোল তাদের হতাশ করেনি। গোটা ম্যাচের সুযোগ পেলেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি মোহামেডান। কিন্তু তাতে 40 বছরের সাপ মুক্তি আটকানো যায়নি মোহামেডানের। রেলওয়ে এফসিকে 1-0 গোলে হারিয়ে এবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহামেডান এফসি। রেফারির শেষের মাসিটা বাজার সঙ্গে সঙ্গে গ্যালারির উচ্ছ্বাস আছড়ে পড়ল মাঠে। জোসেফ, নিকোলা, শেখ ফয়াজদের কোলে শিশুর মতো মোহামেডানের রাশিয়ান কোচ। গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা অভিব্যক্তি মোহামেডান ফুটবলারদের। ঐতিহাসিক ম্যাচে গোল করে উচ্ছ্বসিত মার্কোস।
প্রস্তুতি শেষ, এবার পরীক্ষায় বসার পালা। শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। গতবার অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক রয় কৃষ্ণা, প্রতিম কোটালদের হেড স্যার আন্তনিও লোপেজ হাবাস। এককভাবে এটিকে দলকে দুবারের চ্যাম্পিয়ন করিয়েছেন হাবাস, কিন্তু এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করাতে পারেননি তিনি। এবার সেই লক্ষ্য পূরণেই লক্ষ্যে হাবাসের। বৃহস্পতিবার অনুশীলনে মূলত দল গঠন ও রণনীতি তৈরিতে জোর দিলেন তিনি। গত মরশুমে সুইজরাজ ও প্রবীর দাস চোট পাওয়ার জন্য দুই উইং দিয়ে আক্রমণে অনেক দুর্বলতা ছিল। এবার শুরু থেকে আক্রমণে জোর দিতে সুইজরাজ ও প্রবীরের দিকে আলাদা নজর দিয়েছেন হাবাস। সঙ্গে মাঝমাঠে জনি কাউকের মতো বিশ্বকাপার থাকায় তাকে গিয়ে সেট পিস আক্রমণের ওপর জোর দিচ্ছেন তিনি। গতবারের মতো এবারও শুরুতে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএল এর সূচনাটা ভালো করতে চায় এটিকে মোহনবাগান। এখন সময় আরও একটা বিরতির পর থাকছে প্রথমবারের জন্য অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি মুভি বানাতে চলেছে ধর্মা প্রোডাকশন। বুধবারই এই ঘোষণা করেছিলেন করণ জোহার। বৃহস্পতিবার ছবির নাম আর প্রথম ঝলক শেয়ার করলেন কেজো। করণের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। শেরশাহের সাফল্যের পর সিদ্ধার্থী এখন কেজোর প্রথম পছন্দ। অ্যাকশন ছবিতেও তাই তার ভরসা সিদ্ধার্থী। ধর্মার প্রথম অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ছবির নাম যোদ্ধা। সামনে এসেছে যোদ্ধার ফার্স্ট লুক পোস্টারও। ছোট্ট মোশনে পোস্টারে যোদ্ধা বেশে সিদ্ধার্থের দেখাও মিলেছে। প্রথম ঝলকেই সিদ্ধার্থ যে দর্শকদের মন কাড়ছেন তা করণের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখলে বেশ বোঝা যাচ্ছে। যোদ্ধা পরিচালনার দায়িত্বে আছেন সাগার আমরে আর পুষ্কার ওঝা। সাগার পুষ্কার দুজনেই বলিউডের নতুন মুখ। 2022-এর 11 নভেম্বর ছবি মুক্তির কথা রয়েছে। কাকতালীয় হলেও যোদ্ধার সঙ্গে একই দিনে মুক্তি পাবে পুরী জগন্নাথের ছবি ফাইটার। ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন, ঋত্বিক রোশন। খুব শিগগিরই প্রি প্রোডাকশনের কাজ শেষ করে শুরু হবে যোদ্ধার শুটিং। মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। সোশ্যাল সাইটে সুখবর শেয়ার করেছেন প্রীতি নিজেই। সারোগেট পদ্ধতিতে যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। সন্তানদের নামও রেখে ফেলেছেন নতুন মা। নাম রেখেছেন জয় আর জিয়া। 2016 সালে ওদ এনাফকে বিয়ে করেন প্রীতি। সোশ্যাল সাইট তাদের বহু সুন্দর মুহূর্তের সাক্ষী। সেই সুন্দর মুহূর্তের তালিকাতেই যুক্ত হলো আরও একটা মুহূর্ত। জীবনের নতুন অধ্যায় শুরুর আগে সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রীতি। ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার, নার্স এবং সারোগেট মাকেও। মা হয়ে নতুন জীবন শুরুর আগে সকলের জন্য আলো, প্রাণ আর ভালোবাসার প্রার্থনা রেখেছেন প্রীতি। বাবা হয়ে খুশি জিন গুডানাফো। সোশ্যাল সাইটে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন তিনিও। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।